আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা নতুন ইউটিউবার তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে চিন্তিত। তো আমি এই ভিডিওটিতে দেখাবো আমরা নিজে একটি লিঙ্ক তৈরি করে অল্প সময়ের মধ্যে ইউটিউবের 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করব। চলুন শুরু করি। প্রথমে আমরা সার্চ বক্সে যে লিখব site.google, অর্থাৎ এখানে site.google.com লগইন, এই পেজটিতে আমরা কি করব, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে site.google.com, এখানে ক্লিক করব। তো ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এই ব্রাউজারটি অবশ্যই একটি জিমেল দ্বারা সিং আপ করতে হবে। এখানে যে প্লাস চিহ্নটি আছে, এই প্লাস চিহ্নটি আমাদের এখানে একটি ক্লিক করব আমরা। তো ক্লিক করলে একটু সময় নেবে। তো এখানে আরেকটি ইন্টারফেস শো করবে। মূলত আমাদের এই পেজটিতে আমরা একটি লিঙ্ক তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমরা। তো এখানে একটি পেজ ওপেন হয়েছে, যেখানে প্রথমে আছে ইউর পেজ টাইটেল, অর্থাৎ এখানে যে আমাদের ইউটিউবের যে চ্যানেল নেমটি, এইখানে আমাদের এই চ্যানেল নেমটি দিব। তো যেহেতু আমার চ্যানেলটির নাম টেক বিডি টিউটোরিয়াল, তাই আমি আমার চ্যানেলটির নাম এখানে লিখে দিব টেক বিডি টিউটোরিয়াল। তো আমি ইচ্ছামতো এটা কাস্টমাইজ করতে পারবো, যদি একটু বড় ছোট করি বা ডানে বা বামে বা এপাশে থেকে ওপাশে সব কিন্তু আমি করতে পারবো। তো এখানে আমার চ্যানেলের নামটি দিলাম। তো যার নিজের চ্যানেলের নাম এখানে দিতে পারবেন। তো যে কাজটি আমরা করব এখন, আমাদের ডান সাইডে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে ইউটিউব বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেখানে আমাদের ইউটিউবের যে একটি আইকন সেটি কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমি আমার যে চ্যানেলের যে ভিডিও কন্টেন্টগুলো রয়েছে, এই কন্টেন্টের যে লিঙ্কগুলো আমি কপি করব। সাপোজ আমি এই ভিডিওর লিঙ্কটা আমি কপি করব। কপি করার পরে আমি এখানে গিয়ে আমার কপিকৃত লিঙ্ক পেস্ট করব। পেস্ট করার পর এখানে সার্চ যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার ওই ভিডিওটি এখানে শো করছে। তারপরে এই ভিডিওটি ক্লিক করে, অর্থাৎ সিলেক্ট করে, এখানে সিলেক্ট করার পরে নিচে যে সিলেক্ট অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দেব। তো ক্লিক দেওয়ার পরে আমার যে পেজটি, এখানে কিন্তু আমার এই ভিডিওটি চলে আসছে এবং এখানে কিন্তু ভিডিওটি শো করবে। তো পরপর এভাবে কিন্তু আমি আরেকটি ভিডিও নিয়ে আসতে পারবো। এভাবে আমরা পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটি পেজে আমরা অফুরন্ত, অর্থাৎ যতগুলো ইচ্ছা ততগুলো ভিডিওর কিন্তু লিঙ্ক আমরা কপি করে এইভাবে বসিয়ে দিতে পারবো। তো আমি পরবর্তী আরেকটি ভিডিও লিঙ্ক কপি করলাম। কপি করার পর আমি আবার সার্চ বক্সে যেয়ে আমার কপিকৃত লিঙ্কটি পেস্ট করব। পেস্ট করার পরে সার্চ করব। সার্চ করার পরে কিন্তু আবার অনুরূপভাবে এভাবে আসছে। আবার আমরা এটা কি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিন্তু এরকম আরেকটি ভিডিও, আমাদের যে লিঙ্কটা তৈরি করছি এখানে কিন্তু আরেকটি ভিডিও সিলেক্ট হয়েছে। এভাবে আমি যদি আরেকটি ভিডিওর লিঙ্ক কপি করি, কপি করার পরে আবার আমি এখানে ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে এখানে আমি লিঙ্কটি পেস্ট করব। পেস্ট করার পর আমি এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে নিচে যে সিলেক্ট অপশনটি সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের 3টি ভিডিও অ্যাড হয়েছে। এভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের ইচ্ছা মতো যতগুলো ভিডিও আমরা একটি লিঙ্কে অ্যাড করতে চাই আমরা কিন্তু করতে পারবো। তো এই ভিডিওগুলোয় এপাশ ওপাশ করে আমরা আমাদের নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমি দেখা যাচ্ছে যে একটি ভিডিও উপরে দিকে নিয়ে আসলাম।
তো এভাবে আমাদের ইচ্ছা মতো আমরা ভিডিওগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এভাবে আমরা পর্যায়ক্রমে অনেকগুলো ভিডিও নিয়ে আসতে পারবো। আমি 3টি ভিডিও কিভাবে লিঙ্কডিনে এখানে অ্যাড করতে হয় সেটি দেখালাম। এখন আমরা কিভাবে একটি লিঙ্ক তৈরি করব সেই অপশানটি লাগবে। পাবলিশ অপশানে ক্লিক করব। তো পাবলিশ অপশানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে লেখা আছে পাবলিশ টু দ্য ওয়েব। তো এখানে একটি ওয়েব অ্যাড্রেস চাবে, এখানে আমার চ্যানেলের নামটি দেব। তো যার যার চ্যানেলের নাম এখানে দিলে সমস্যা নেই, আমি আমার চ্যানেলের নামটি দিলাম। চ্যানেলের নামটি দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে এখানে অপশান আছে পাবলিশ যে অপশানটি আছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এভাবে একটু সময় নেবে। সময় নেওয়ার পর এখানে কিন্তু লেখা আছে ইউর সাইট হ্যাজ বিন পাবলিশড সাকসেসফুলি। তো আমরা এই ভিডিওর যে লিঙ্কটি তৈরি হয়েছে আমরা এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করলে এই ধরনের যে পাবলিশ সাইট লিঙ্ক আমরা ক্রিয়েট করলাম এখানে কিন্তু কপি লিঙ্কটি পেয়ে যাব। তো কপি করলাম। ঠিক এই কপিকৃত লিঙ্ক আমরা কিভাবে ব্রাউজারে পেস্ট করে আমরা আমাদের ওয়াচ টাইম বাড়াতে পারবো সেই বিষয় নিয়ে এখন দেখাবো। তো এটি করার জন্য আমাদের যে ব্রাউজারটি, এই ব্রাউজারের নতুন ট্যাব ওপেন করতে হবে। তো আমাদের কিভাবে আমরা আমাদের ব্রাউজারের নতুন ট্যাব ওপেন করব সেটি দেখাবো। আমরা আমাদের মেন ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অ্যাড অপশানটি রয়েছে এই অ্যাড অপশানটিতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি আসবে। তো এখানে লেখা আছে সাইন আপ একটি, আর কন্টিনিউ উইথআউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। অবশ্যই এই এই ব্রাউজারগুলো কোনো জিমেল দ্বারা সাইন আপ করা থাকবে না। তো এখানে আমি একটি নতুন ট্যাব ওপেন করলাম। তো নতুন ট্যাব ওপেন করার পরে যে আমার কপিকৃত অর্থাৎ যে লিঙ্কটি আমি তৈরি করেছি এটি আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আমি ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে আমরা যে লিঙ্কটি তৈরি করেছি এই লিঙ্কের মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। ঢুকলে আমরা দেখতে পাবো যে আমরা যে চ্যানেলের নামটি দিয়েছিলাম টেক বিডি টিউটোরিয়াল, আমরা কিন্তু এই লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে প্রথমেই কিন্তু আমাদের চ্যানেলের নামটি দেখতে পাচ্ছি। দেখার পরে আমরা যেভাবে আমাদের ভিডিও কাস্টমাইজ করেছিলাম, যতগুলো ভিডিও দিয়েছিলাম এখানে কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি। তো এই ভিডিওগুলো আমরা যদি একই সময়ে একই ব্রাউজারে বা বিভিন্ন ব্রাউজারে একই সময়ে যদি প্লে করি তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আমাদের ওয়াচ টাইম যোগ হবে। তো এখানে কিছু কাজ আছে। আমি আমার ভিডিওটি প্লে করার পরে এই সেটিং অপশানটি আছে, সেটিং অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে কোয়ালিটি যে অপশানটি আছে কোয়ালিটি সবচেয়ে লো দেব 144 দেওয়ার পরে আবারও সেটিং অপশানটিতে যাব। আমরা আবার সেটিং অপশানটিতে যাওয়ার পর প্লেব্যাক যে স্পিড অপটি আছে এটা আমরা 0.27 এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইভাবে আমরা প্রত্যেকটি ভিডিও এইভাবে অর্থাৎ কোয়ালিটি 144 এবং প্লেব্যাক স্পিড 0.245 এটি অপশানটি ক্লিক করে আমরা প্লে করে রাখবো। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি লিঙ্ক আমরা একাধিক ব্রাউজার অর্থাৎ ট্যাব ওপেন করে আমরা কিন্তু প্লে করতে পারবো। তবে মনে রাখা উচিত এই ব্রাউজারগুলো কিন্তু উইদাউট জিমেল হতে হবে, কোনো জিমেল দ্বারা সিং আপ করা যাবে না।